হাইকোর্টে এবার ধাক্কা কালীঘাট তৃণমূলের। এই মুহূর্তে বড় খবর, হাইকোর্টে কালীঘাট তৃণমূলের ধাক্কা। বিরোধী দলনেতা থাকছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। দুদিন ধরে শুনানি চলছিল, শুনানি শেষ হয়েছিল গতকালই এবং বিচারপতি তিনি কিন্তু রিজার্ভ রেখেছিলেন সিদ্ধান্ত। এবং এবার জানা যাচ্ছে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রাও তিনি নির্দেশ দিয়েছেন বিরোধী দলনেতা থাকছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ফলে হাইকোর্টে বড়সড় ধাক্কা কালীঘাট তৃণমূলে। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। রুমা, কি নির্দেশ আদালতের? দেখো, জানিয়ে রাখি, বিরোধী ব্লকের বিধায়কের নির্বাচনে আপাতত কোনো হস্তক্ষেপ করছে না হাইকোর্ট, এবং অন্তর্বর্তী নির্দেশও দেননি বিচারপতি। এবং শোভনদেব চট্টোপাধ্যায়ের আবেদনে আপাতত হস্তক্ষেপ করছে না হাইকোর্ট। এবং জুলাই মাসে যেহেতু পরবর্তী শুনানি, সেক্ষেত্রে এই যে তোমার শোভনদেব চট্টোপাধ্যায় বিধানসভার সইজাল কাণ্ড নিয়ে যে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, সেক্ষেত্রে এই শুনানি চলার পর আজকে যে সিদ্ধান্ত হয়েছে সেটা কিন্তু বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী ব্লকের বিধায়কদের নির্বাচনে আপাতত কোনো হস্তক্ষেপ করছে না হাইকোর্ট। অন্তর্বর্তী নির্দেশ দিচ্ছেন না বিচারপতি কৃষ্ণ রাও, এবং শোভনদেব চট্টোপাধ্যায়ের আবেদনে আপাতত হস্তক্ষেপ নয়। পরবর্তী শুনানি জুলাই মাসে রয়েছে। এবং জানিয়ে রাখি যে এই যখন শুনানি চলছিল, এবং সেক্ষেত্রে গত পরশুদিনও কিন্তু বিধানসভায় সইজাল কাণ্ড ঘরে বসে অধ্যক্ষ জানলেন কিভাবে, কোন পক্ষ বেশি লোক আছে, অধিবেশন না দেখে কিভাবে তদন্ত, প্রশ্ন তুলেছিল হাইকোর্ট। তবে পরবর্তীতে এই শুনানি চলাকালীন এখন যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে, সেটা হচ্ছে বিরোধী ব্লকের বিধায়কদের নির্বাচনে আপাতত কোনো হস্তক্ষেপ করছে না কোর্ট। অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হয়নি এবং শোভনদেব চট্টোপাধ্যায়ের আবেদনে আপাতত কোনো হস্তক্ষেপ নয়। পরবর্তী শুনানি জুলাই মাসে রয়েছে। রুমা, ধন্যবাদ। কি বললেন ডেপুটি লিডার সন্দীপন সাহা? দেখুন, নৈতিক জয়, যেই লড়াইটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং আমরা শুরু করেছিলাম যেই অনিয়মের বিরুদ্ধে, আজকে আমরা তার নৈতিক জয় প্রাপ্ত করলাম। আমরা যেই কাজটা করেছি সেটা সম্পূর্ণ আইন মেনে করা, এবং এটা আমাদের নৈতিক জয়। বিধায়কের সমর্থনের সংখ্যা বাড়ছে এবং যারা যারা সমর্থন আমাদেরকে দিচ্ছেন সেই চিঠিও আমরা মাননীয় স্পিকারকে দিচ্ছি। যেই উদ্দেশ্য নিয়ে এই ব্লকটাকে তৈরি করেছে, যেটা প্রিন্সিপাল অপোজিশন, আমরা সেটাকে নিয়ে এগিয়ে যাব। আমাদের যেই দায়িত্ব, মানুষের প্রতি যেই দায়বদ্ধতা, আমরা সেটা পালন করার জন্য যা যা করার আমরা সম্পূর্ণভাবে, যে গঠনমূলক বিরোধিতা করা এই হাউজের মধ্যে যেখানে যেরকম ভাবে প্রয়োজন, আমরা বিধায়করা মিলে সেই কথাগুলো তুলে ধরবো। এইচডিএফসি ব্যাংকে সেন্ট্রাল প্লাজা শাখায় চিঠি লিখে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানালেন তৃণমূলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস। দলের অ্যাকাউন্টে সব লেনদেন বন্ধ করার আবেদন জানিয়েছেন তিনি। অরূপ বিশ্বাসের চিঠিতে এবারে নতুন করে সংকটে পড়ল কালীঘাট তৃণমূল। অরূপ বিশ্বাস তৃণমূলের কোষাধ্যক্ষ হিসেবে ব্যাংকের কাছে আবেদন জানিয়েছেন। দলের মধ্যে ব্যাপক গন্ডগোল চলছে। সাংসদদের অনেকে দল ছেড়ে দিয়েছেন, আবার বিধায়কদের মধ্যে অনেকে বিদ্রোহ ঘোষণা করেছেন। এই পরিস্থিতিতে দলের কর্তৃত্ব কার হাতে থাকবে তা নিয়ে বিবাদ চলছে। ফলে কে ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা করবে তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমনকি অরূপ বিশ্বাস তাঁর চিঠিতে দলের অফিসে তাঁর সই করে রাখা ব্যাংক চেকগুলির অপব্যবহার হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন। তাই এই অবস্থায় দলের অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখতে সমস্ত লেনদেন বন্ধ রাখা হোক, না হলে আরও জটিলতা তৈরি হতে পারে। ফলে যতক্ষণ দলের মধ্যেকার সমস্যার সমাধান না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সব ধরনের লেনদেন বন্ধ রাখার আবেদন তিনি ব্যাংক কর্তৃপক্ষের কাছে জানিয়েছেন। ওয়াকিবহাল মহলের ধারণা, অরূপ বিশ্বাসের এই চিঠিতে নতুন সমস্যায় পড়ল কালীঘাট তৃণমূল। এমনিতেই ভোটের পর দল ভেঙে খান খান হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বও দলের মধ্যে চ্যালেঞ্জের মুখে পড়েছে। তার উপর এবার কয়েকশো কোটি টাকা তহবিল নিয়েও তৈরি হলো নতুন সংকট। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।